নমস্কার দর্শক বন্ধুরা, বিয়ন্ড স্পোর্টসে স্বাগতম। আপনারা জানেন যে আজ ইস্টবেঙ্গল দল সকালে অনুশীলন করলো এবং অনুশীলন সেরে তারা বিকেলে ভুবনেশ্বরের উদ্দেশ্যে রওনা দেবে। আগামী 9 তারিখ সুপার কাপের যাত্রা তারা শুরু করছে। গতকাল আমরা যেমনটা জানিয়েছিলাম, কোচ কার্লেস কোয়াদ্রাত এবং 3 বিদেশি কিন্তু অনুপস্থিত ছিল। তবে আজ সকালের সূত্রের খবর, কোচ কার্লেস কোয়াদ্রাত এবং 3 বিদেশি কিন্তু অনুশীলনে যোগ দিয়েছে। এবং আর একটা যে বিষয় আমরা গতকালও বলেছিলাম, এমনি রিজার্ভ দল থেকে কিন্তু তন্ময় দাস এবং জেসিনটিকে তারাও কিন্তু কালকে অনুশীলনে ছিল। এবং যেটা জানা যাচ্ছে, সুপার কাপে তাদেরকে রেজিস্ট্রেশন করানো হতে চলেছে। এছাড়া আর এক ফুটবলারের অনুপস্থিতি কিন্তু গতকালও নজর কেড়েছিল, মোবাসির রহমান। সেই তার অনুপস্থিতি নিয়ে কিন্তু নানা রকম জল্পনা চলছিল এবং আজকে বর্তমান কাগজ সূত্রে যেটা জানা যাচ্ছে যে মোবাসিরকে খুব সম্ভবত ছেড়ে দিতে চলেছে ইস্টবেঙ্গল। ইনফ্যাক্ট তাকে লোনে পাঠাতে হতে পারে এমনটাই জানা যাচ্ছে। এবং চেন্নাইন এফসি, এর আগেও অনেক ফুটবলারকে দেখা গেছে ইস্টবেঙ্গলের, তারা চেন্নাইন এফসির একটা কানেকশান থাকার দরুন সেই চেন্নাইন এফসিতে তারা যোগ দিয়েছেন। সেক্ষেত্রে এটাই জানা যাচ্ছে যে মোবাসিরকে হয়তো চেন্নাইনে লোন বা কোনো রকম একটা ডিল লোন খুব সম্ভবত তাকে পাঠানো হতে চলেছে চেন্নাইন এফসিতে। এছাড়া ইস্টবেঙ্গল সমর্থকদের যে প্রশ্নটা বারবার আসছিল যে কে হতে পারে ইস্টবেঙ্গলের আর এক বিদেশি, সিভেরিওকে আদৌ রাখা হবে কিনা। সিভেরিও যদিও জানা যাচ্ছে আজ ইস্টবেঙ্গল অনুশীলনে যোগ দিয়েছেন, তাকে কি রেজিস্টার করানো হবে সুপার কাপের জন্য, সেই নিয়েও কিন্তু একটা প্রশ্ন আছে। তবে কে হতে পারে আর এক বিদেশিকে নিয়ে কিন্তু জানান জল্পনা হচ্ছিল। তবে আজ বর্তমান কাগজ সূত্রে জানা যাচ্ছে যে ইয়াগো ফ্যালকো সিলভা, এই স্প্যানিশ 34 বছর বয়সী উইঙ্গার বা অ্যাটাকিং মিডফিল্ডার বলুন, তাকে কিন্তু ইস্টবেঙ্গলের সাথে তার কথাবার্তা প্রায় চূড়ান্ত পর্যায়ে, এখন অ্যাডভান্স স্টেজে বলা যেতে পারে। এই ইয়াগো ফ্যালকো সিলভার কেরিয়ার কিন্তু প্রথমে শুরু হয়েছিল রিয়াল মাদ্রিদ, তারপর বার্সেলোনা বয়েজ ভিত্তিক, তারপর জুভেন্টাস। এরপর তার ইংল্যান্ডেও তিনি টটেনহাম হটস্পার বলুন বা সাদামটনেও তার কিছু বছর ছিলেন তিনি, যদিও ম্যাচ তেমন পাননি। এরপর ইটালির টরিনোতে কিন্তু তার জীবনের সবচেয়ে ভালো সময়টা তিনি কাটিয়েছেন 2017 থেকে 2022, এবং বেশ কিছু গোলও আছে তার। এছাড়া স্পেনের বয়সভিত্তিক যে জাতীয় দল, তাতেও কিন্তু তার বেশ কিছু আছে, অনূর্ধ্ব 16, অনূর্ধ্ব 19, এবং তাতেও তার 7টা গোল আছে। তো তার দ্বৈত সিটিজেনশিপ আছে, অন্য একটি দেশের হয়ে তার একটি ম্যাচ খেলার অভিজ্ঞতা আছে বয়সভিত্তিকে। তবে আদৌ এই ফ্যালকো সিলভার সার্ভিস পায় কিনা ইস্টবেঙ্গল, সেটা এখনও দেখার বিষয়। যদি তাকে নেওয়া হয় তাহলে কি সিভেরিওকে সুপার কাপের জন্য রেজিস্ট্রেশন করানো হবে না, সেটাও কিন্তু এখনও আরও একটু সময় গেলে তবেই বোঝা যাবে। তবে বর্তমান কাগজ সূত্রে যেটা জানা যাচ্ছে, তাকে হয়তো, তার সাথে কথাবার্তা প্রায় অ্যাডভান্স স্টেজে, তাকে হয়তো নিতে চলেছে ইস্টবেঙ্গল। এটা সম্পূর্ণটাই সূত্রটা আবারও বলে দিই, বর্তমান কাগজ, এটা কোনো রকম আমাদের ব্রেকিং নিউজ নয় বা কোনো রকম আমাদের খবর নয়। যেটুকুনি জানালাম সবটাই আপনাদের সাথে শেয়ার করে নিলাম, বর্তমান কাগজের খবর। তো ভিডিওটা এটুকুনি, ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আজকের মতন টাটা।